কি ধরনের খুব আমার গরু আমি কিনছি 1,80,000 85,000 টাকাতে, সেই গরু একজন 1 লাখ টাকা বিক্রি করছে। বিক্রি করে টাকা নিয়ে সে আর কোনো খোঁজ খবর নাই। ওই গরু তো তার দেওয়া সম্ভব না। আপনার গরু 1,85,000 দিয়ে আপনি কিনছেন, 1 লাখ টাকায় সে বিক্রি করে কিভাবে? সম্ভব না, পৌঁছানো তো সম্ভব না। এই জন্য আমি দর্শকদের বরাবরই বলবো যে আপনারা আগে দেখবেন যে প্রকৃত মালিক সে কিনা, খামার তার ঠিক আছে কিনা, তার খামারের গরু আছে কিনা। একবারের কাছে 5 বার আপনার ভিডিও কলে দেখেন। আচ্ছা, এইগুলো কালেকশন আমরা যখন আগে প্রোগ্রাম করেছি বা আপনার যে গরুগুলো, আমরা তো জানি যে অধিকাংশ ম্যাক্সিমাম হচ্ছে গেরস্ত বাড়ির গরু। কালেকশন কি ধারা ঠিক আছে? ধারা একই ধারাই আছে, শুধু প্রতিবেদন হয় নাই। দেখাবো কয় পিস? আমি আজকে 3 পিস দেখাবো। মোট 3 পিস। জার্সি আছে রুবেল ভাই, যেটার জন্য বিখ্যাত। একটা জার্সি আছে, 2টা ফ্রিজিয়ান আছে। কম দামের কিছু আছে আজকে? কম দাম বলতে একটা আছে 4 দাঁত, প্রথম বাচ্চা দিবে। এটা হচ্ছে রেট আছে 1,65,000। 165। উপরে কত দামের যেগুলোর? উপরে এই বড়টা আছে হচ্ছে 2.5 লক্ষ টাকা। 2,50,000। দুধে কি গ্যারান্টি? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 31শে ডিসেম্বর 2024, রোজ মঙ্গলবার। কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে আলিফ ডেইরি ফার্মে। ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। হারোপাড়া যে প্রাইমারি স্কুল আছে, স্কুলের মোড়টা পার হয়ে আসলেই প্রথম খামারটাই কিন্তু হাতের ডান পাশের আলিফ ডেইরি ফার্ম। এই ডেইরি ফার্মের মালিক রুবেল ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে। এখানে কিন্তু সবগুলো গেরস্ত বাড়ির গাভী আসলে কালেকশন করা হয়। এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো। গাভীগুলো জাতমান, কোয়ালিটি কেমন, কী কী সুযোগ সুবিধা পাবেন, বর্তমানে গাভীর বাজার কেমন, এই সকল বিষয়ে জানাবো। যে যেখান থেকে গাভী কিনবেন অবশ্যই ফার্মে এসে দেখে শুনে কিনবেন। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। রুবেল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি আপনাদের সবার দোয়ায়। আচ্ছা, ব্যবসা বাণিজ্য কেমন চলে? চলতেছে মোটামুটি আলহামদুলিল্লাহ, তবে প্রতিবেদন অনেক দিন পরে দিচ্ছে। হ্যাঁ, অনেক দিন পরে প্রতিবেদন। তো মাঝখানে গরু দেখেছি, কিন্তু প্রতিবেদন হয় নাই কেন? প্রতিবেদন দেওয়ার আগেই বিক্রি হয়ে গেছে। তারপরে এই যে কিছুদিন খোরা রোগের একটা প্রকোপ গেল, এই জন্য সংগ্রহ কম করছে। আচ্ছা, এখন তো ঝামেলা টামেলা শেষ, সব জায়গায় সুস্থ গাভী এখন নাকি? আর আল্লাহ দিলে আমার খামারে এ পর্যন্ত এই সমস্যা হয় না। আচ্ছা রুবেল ভাই, তো কালেকশন আমরা যখন আগে প্রোগ্রাম করেছি বা আপনার যে গরুগুলো, আমরা তো জানি যে অধিকাংশ ম্যাক্সিমাম হচ্ছে গেরস্ত বাড়ির গরু। কালেকশন কি ধারা ঠিক আছে? ধারা একই ধারাই আছে, শুধু প্রতিবেদন হয় নাই। আচ্ছা, আপনার পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন। মোহাম্মদ আরিফুল ইসলাম রুবেল, আলিফ ডেইরি ফার্মের স্বত্বাধিকারী। আমার বাসা ভাঙ্গুড়া, জেলা পাবনা। আচ্ছা, একদম হারোপাড়ার এই যে প্রাইমারি স্কুল, অনেকেই আসে না সদরটুকু দেখে এই ডান পাশের এদিকে আসে না। আপনার প্রাইমারি স্কুলের মোড়টা পার হয়ে আসলে প্রথম খামারটাই আপনার। ডান সাইডের খামারটাই। দেখাবো কয় পিস? আমি আজকে 3 পিস দেখাবো। মোট 3 পিস। জার্সি আছে রুবেল ভাই, যেটার জন্য বিখ্যাত। একটা জার্সি আছে, 2টা ফ্রিজিয়ান আছে। কম দামের কিছু আছে আজকে? কম দাম বলতে একটা আছে 4 দাঁত, প্রথম বাচ্চা দিবে। এটা হচ্ছে রেট আছে 1,65,000। 165। উপরে কত দামের যেগুলোর? উপরে এই বড়টা আছে হচ্ছে 2.5 লক্ষ টাকা। 2,50,000। দুধে কি গ্যারান্টি দিবেন বড়টার? দুধ গ্যারান্টি বলতে এই গরুটা ভাই এখন এইভাবে গ্যারান্টি দেওয়া যাচ্ছে না, তবে এই গরুটা কিনছি যে গাড়িওয়ালা আমার গরু সংগ্রহ করে নিয়ে আসে দেয়, ওনার বাড়ির গরু। উনি বলছে যে উনি আপনার 20-22 লিটার দুধ। তাতে পরিচিত গরু? হ্যাঁ, পরিচিত গরু। আচ্ছা, ইনশাআল্লাহ কেউ চাইলে দহন করে এখান থেকে মিলাই নিতে পারবে বাচ্চা দেওয়ার পরে নাকি? চলেন এক এক করে দেখি, এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানান। 1 নম্বর সিরিয়ালে রুবেল ভাই মাশাআল্লাহ বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন, সাদা কালো রঙের। এটা কি জাতের গাভী আসলে? হলিস্টিয়ান ফ্রিজিয়ান। বয়স কয় দাঁত? 8 দাঁত।
আচ্ছা 8 দাঁত, কত নম্বর বাচ্চা হবে? 3 নম্বর বাচ্চা দিবে, প্রেগনেন্ট অবস্থায় আছে। আচ্ছা এখন কি টাইম আছে কতদিন? আর এখনো 10-15 দিন টাইম আছে। গরু শান্ত হবে? একদম শান্ত। একটু বসে দেখাবেন? কিচ্ছু বলবে না ভাই। আচ্ছা পালান তো, ঝুলন্ত পালান দেখতেছি। ঝুলন্ত পালান, এই দেন। টাইট হবে কতদিনের মধ্যে? দেখি আপনি ছাড়েন, আপনি সামনে দেখান, আমি পিছনে দেখাই। এগুলো ভরবে? হ্যাঁ ভরে যাবে এগুলো। আচ্ছা একেবারে বেলুনের মতো পাতলা কিন্তু চামড়া। বাট জরায়ু গ্যারান্টি। গ্যারান্টি আছে। আর কতদিন বললেন সময়? 10-15 দিন টাইম। এখনো প্রায় 10-15 দিন। বিএন দেওয়া গরু তো, দেখা যাচ্ছে বিএনের পরেও পালান আসতে পারে। আচ্ছা এগুলো মোটামুটি জার্নি করার অবস্থায় কি আছে এখন? এখনো জার্নি করতে হবে। সারা বাংলাদেশে যাবে? আচ্ছা এগুলো আপনার কত লিটার দুধের টার্গেট করা যায় এই বিএনে? এই বিয়ানে আমার টার্গেট 22-23 লিটার দুধ। কেনা কত আগের? আপনি যেহেতু বললেন যে আপনার গেরস্ত বাড়ির কালেকশন, বেশি দিন আগের না। এই গরুটা ওই দেখেন না, পানা খাওয়াইছে। ওরা তো অনেক ওই এলাকায় অনেকেই পানা খাওয়ায়, কচুরি পানা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জন্য গরুটাকে আমি ওইভাবে করতে পারিনি। নার্সারিং মানে টেক কেয়ার ভালো করে হয় নাই, বা সারেও নাই ওই রকম। কেউ ভালো খাদ্য খানা দিলে সারবে? হ্যাঁ সেরে যাবে। এগুলো কত লিটার দুধ গ্যারান্টি দেওয়া যায়? এটা বাচ্চা দেওয়ায় যদি কেউ দেখে নেওয়ার সুযোগ চায়? আমার 22-23 টা গ্যারান্টি থাকবে। 22 থেকে 23 কেজি গ্যারান্টি আছে। 30 লিটারের গল্প করে লাভ নাই ভাই। পালান আছে তো, দেন গল্প। না না, বেশি হলে ওনার ভাগ্যে। আচ্ছা দাম কত রুবেল ভাই এটার? এটার দাম হচ্ছে 2,50,000। 2,50,000 টাকা চাওয়া দাম। চাওয়া দাম। দরদামের কি সুযোগ আছে? হ্যাঁ আমার সামান্য কিছু সুযোগ থাকে বড়। প্রত্যেকটাতেই আছে। আচ্ছা চলেন আমরা 2 নম্বরের যে জার্সি রয়েছে, জার্সিটা দেখে এরপর আমরা কিন্তু সবার শেষে দেখাবো হচ্ছে কম দামের গাভিটা। চলেন জার্সি গাভিটা দর্শকদের দেখে। 2 নম্বর সিরিয়ালে রুবেল ভাই আরো একটি গাভি গরু নিয়ে আসলেন। বিস্কুট কালার সাদা কালার মিক্সড আছে, ডবল বডির একটা গাভি। কি জাতের গাভি এটা? এটা মূলত জার্সি, হালকা কিছু ফিচারের কথা। আচ্ছা একেবারে মানে 100 হবে না, তবে মাথাটুকু 100। আচ্ছা বয়স কয় দাঁত? বয়স 6 দাঁত। খিল আছে? হ্যাঁ খিল আছে। কত নম্বর বাচ্চা? এটা দ্বিতীয় বাচ্চা। 2 নম্বর বাচ্চা দিবে? পেটে বাচ্চা। পেটে বাচ্চা। কত মাসের গাভিন রুবেল ভাই? এটা এখনো 15 থেকে 20 দিন টাইম আছে ভাই। যে বাসার থেকে কিনছেন, যদি গেরস্তরি হয় তাহলে তো বাড়ি থেকে কেনা হ্যাঁ, লাগছে। বাড়ি থেকে কেনা। কত লিটার দুধের কথা বলে দিছে? উনি বলছে যে প্রথম বিয়ানে 17-18 লিটার দুধ পাইছে। প্রথমেই 17 থেকে 18 কেজি। আচ্ছা দ্বিতীয় রাউন্ডে তো আমরা বা যারা গরু পালে সবাই কিন্তু জানে যে দুধ একটু হলেও বেশি হয়। 1 কেজি হাফ কেজি হলেও বেশি হবে। বেশি হয়। খাইতে না দিলেও যদি নাও দেয়, আগের খাবারই যদি দেয় তাও কিন্তু হাফ কেজি বেশি হয়। বেশি হয়, হ্যাঁ। আর যদি কেউ খামারে চলে যায়, তো গেরস্ত বাড়ি ছিল, কোনো খামারে গেলে খাবার ভালো পেলে কত লিটার হবে? এটা 20 লিটার এবারে। এবার 20 পুরে দিবে না? এমনি শান্ত হবে? শান্ত হবে, শান্ত হবে। আচ্ছা রুবেল ভাই এগুলো সকালবেলা একটানে 12-13 কেজি ইনশাল্লাহ আসবে না? হ্যাঁ ইনশাআল্লাহ আসবে। আচ্ছা এখন যদি কেউ বাচ্চা প্রসব করা চায় সুযোগ আছে? হ্যাঁ হ্যাঁ, বাচ্চা প্রসব করালে সুযোগ। এক কথায় কাস্টমারদের সকল চাহিদা পূরণ করার নামই খামার। এই জন্য খামারে গরুর দাম 2-4-5 হাজার টাকা হাটের চেয়ে বেশি। দাম কত? এটার দাম হচ্ছে 2,35,000। 235। হ্যাঁ। কথা বলার সুযোগ আছে? হ্যাঁ হ্যাঁ, আমার সবগুলোতেই কিঞ্চিত সুযোগ থাকে। ফ্রিজিয়ান হলে মনে হয় দাম হতো 195, 90 200 বা সর্বোচ্চ 200। জার্সির জন্য বেশি। বেশি। আচ্ছা কাজীও কি কি আমি বেশি দিয়ে কিনবো, সুফল ভোগ করবো কি কি? এটার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, দুধের ঘনত্ব বেশি, ফ্যাট বেশি, এবং বিশেষ করে প্রত্যেক বছরে বাচ্চা কনসেপ্ট। আচ্ছা তার মানে উপকারও আছে, খালি দাম বেশি দেখলে হবে না। না, না। 235। 35। চলেন আমরা 3 নম্বরে ছোট দামের গাভিটা দর্শকদের দেখাই। 3 নম্বর সিরিয়ালে রুবেল ভাই আরো একটি গাভি গরু নিয়ে আসলেন। আমি এইগুলোকে প্রোগ্রামে বলি হচ্ছে ভরা মাঝারি, মানে মাঝারির চেয়ে বড় হবে, হ্যাঁ। ছোট কিন্তু হবে না। না, না। এটা কি জাতের গাভি আসলে? ফ্রিজিয়ান, হলস্টেইন ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান জাতের গাভি। গাভির বয়স কয় দাঁত? এটা 4 দাঁত। 4 দাঁত। আচ্ছা 4 দাঁত। কত নম্বর বাচ্চা? এটা প্রথম বাচ্চা। প্রথম বাচ্চা দিবে? আচ্ছা প্রেগনেন্ট তো না? হ্যাঁ। গরু শান্ত হবে? হ্যাঁ একদম। একটু নেড়ে চেড়ে দেখান তো আপনি। পোলেট হিসাবে বাটগুলো কিন্তু 100 বাট, স্কোয়ার বাট নাকি? আচ্ছা আমি পিছন থেকে লাড়বো, হ্যাঁ কিচ্ছু বলবো। কিছু বললে কিন্তু রুবেল ভাইয়ের দোষ। মাশাআল্লাহ পোলেট হিসাবে তো অনেক চামড়া পাতলা। এগুলো ভরবে? হ্যাঁ সব ভরে যাবে। নিচের দিকে টাইট হবে না, খালি এদিকে আসলে তো হবে না, নিচের দিকেও আসতে হবে। নিচের দিকে ওই দেখেন। দেখি। আচ্ছা নিচেও জায়গা আছে। কতদিন সময় আছে? এটা এখনো 20 দিন টাইম। আমার যারা মা বোনেরা তারা নিয়ে গিয়ে টুল পেতে দহন করবে তো সমস্যা হবে না তো? কোনো সমস্যা হবে না। আচ্ছা এগুলো কত লিটার দুধ দিবে সর্বনিম্ন একটা আইডিয়া দেন। এটা আমার টার্গেট যে 13 থেকে 15 এরকম হবে। আচ্ছা 13 থেকে 15-র ভিতরে। ভিতরে। 13 তো নিচে নামবে না ইনশাআল্লাহ। দাম কত চাচ্ছেন? ছোট্ট করে একটা দাম বলবেন যেন আমার। 1,65,000। 165,000। কেউ নিলে তার জন্য কোনো সুযোগ নাই? সুযোগ তো ওই যে আমি তো বরাবরই আলোচনা না তারপরে আপনার 2-এর নিচে গাবি থাকেই আপনার কাছে কম। কম। হ্যাঁ হ্যাঁ। তো সেই তুলনায় আসলে দরদামের ওই রকম সুযোগ আমি তো জানি যে দেন না 2-এর নিচের গাবিগুলোতে। তো এটা আজকে বছরের শেষ, এক দাম বলে দেন। আপনিই বলে দেন ভাই। আমি বলে দেবো? হ্যাঁ। দায়িত্ব আমার উপরে দিয়ে দিলেন। দিয়ে দিলাম। হ্যাঁ 160, বেশি কিছু বলি নাই। দেখেন
আপনার যদি 2 টাকা লাভ হয় তবেই দিবেন। লাভ হবে 2 টাকা, যে লাভ হবে না তা বলবো না, লাভ হবে 2 টাকা। যা আপনি বলছেন আমার বছরেরও শেষ, আপনি তো কোনোদিন আমার কিন্তু আমি কিন্তু দাবি করি নাই, সেটাই। তাহলে 160 কেউ একটা গরিব মানুষ নিলে একটা মন থেকে বলেন ক্ষতিগ্রস্ত হবে? না না, অবশ্যই না, বুঝছেন। আচ্ছা 160 এ 13 থেকে 15 লিটারের মধ্যে পোল্ট্রি বিএনের একটা গরু। আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। 01718299529। এটা টিম হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ সব আছে। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন রুবেল ভাই? ভাই বলা বলতে কি, আমি এই যে মূলত এতদিন যে প্রোগ্রামগুলো দিতাম না, নিজের একটা ক্ষোভের থেকে, বুঝছেন। আচ্ছা, কি ধরনের ক্ষোভ? আমার গরু আমি কিনছি 1,80,000 85,000 টাকাতে, সেই গরু একজন 1 লাখ টাকা বিক্রি করছে, বিক্রি করে টাকা নিয়ে সে আর কোনো খোঁজ খবর নাই। ওই গরু তো তার দেওয়া সম্ভব না। আপনার গরু 1,85,000 দিয়ে আপনি কিনছেন, 1 লাখ টাকায় সে বিক্রি করে কিভাবে? সম্ভব না, পৌঁছানো তো সম্ভব না। এই জন্য আমি দর্শকদের বরাবরই বলবো যে আপনারা আগে দেখবেন যে প্রকৃত মালিক সে কিনা, খামার তার ঠিক আছে কিনা, তার খামারের গরু আছে কিনা। একবারের কাছে 5 বার আপনার ভিডিও কলে দেখেন। আচ্ছা, এইগুলোই কিন্তু দালাল, এইগুলোই হচ্ছে দালালি। যে গরু 1,85,000 আপনাদের লোভ ধরাচ্ছে 1 লাখে, অথচ কিনছেই রুবেল ভাই হচ্ছে 1,85,000 দিয়ে। তাহলে তো যে কেউ নিবে ভাই। আমার 2টা এই গরু এই কাজ। এজন্য আপনারা অতিরিক্ত লোভে মানে লোভের ফাঁদে পা দিবেন না। কারণ একজন আমি কম দাম বললে তো দর্শক মনে করবে যে এটাই ঠিক, কিন্তু প্রকৃত পক্ষে কিন্তু দেখেন যে যতই এই যে গরুর বিক্রি একটু কম হয়, কিন্তু গরুর কিন্তু আমরা মার্কেটে গেলে গরু ওইভাবে পাচ্ছি না, ভালো মানের গরু কিন্তু পাওয়া খুব কঠিন। সঠিক। তো এগুলো বাক বিবেচনা করে, বিচার বিশ্লেষণ করে এরপরে সংগ্রহ করবেন। তো অসংখ্য ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।